এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেন ভাপা রেসিপি করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এই জন্য আমি অর্ধেকটা মুরগি চিকেন, দুইটা লেগ পিস নিয়ে নিয়েছি। এটা বেশ বড় মুরগি ছিল, তাই আমি ভালোভাবে ধুয়ে দেখেন লেগ পিসে কয়েকটা কাট দিয়ে নিয়েছি, যাতে মশলা তেল ভালো মতো এর মধ্যে ঢুকে। এখন আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে হাফ চা চামচ কালো গোলমরিচ, এটা আমি কাঠখোলা টেলে নিয়েছি। এখানে 1 চা চামচ জিরা আছে, জিরাটাও টেলে নিয়েছি। 2টা পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি। 3 কোয়া রসুন এই যে ছোট টুকরো করে নিয়েছি। এখানে হাফ ইঞ্চি আদাও ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু আমি বেটে নিব তাই বাটার সুবিধাতে ছোট করে কেটে নিয়েছি। এই যে, আর এখানে 1.5 চা চামচ কালো সরিষা আমি ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। সরিষার মধ্যে অনেক বালি থাকে, তাই এটা ভালোভাবে ধুয়ে নিতে হয়। আর এখানে 3টা আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যারা ঝাল কম খাবেন তারা একটা দিবেন। লবণ দিয়ে আমি এই সমস্ত উপকরণ একত্রে বেটে নিব। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। তো লবণ দিয়ে এখন আমি এগুলো একত্রে বেটে নিব। আর এদিকে আমি মুরগিটার মধ্যে, এটা বাটা হোক, আমি মুরগিটার মধ্যে একটা মশলা মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের কম আমি জিরা গুঁড়া দিলাম, কারণ আমি জিরা বেটে দিব। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যারা ঝাল কম খাবেন তারা কাঁচা মরিচটা কমিয়ে দিবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম মুরগির জন্য, মাংসের জন্য। এখন আমি মশলাগুলো মাংসের মধ্যে এই যে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে এখন ঢেকে রেখে দিব যতক্ষণ আমার বাটাবাটি চলে ততক্ষণ। এখন এই যে 3টা এলাচ, 3টা লং এবং 2 টুকরো দারচিনি আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেটে দিয়ে দিব। যেহেতু ভাপায় আস্ত মশলা ভালো লাগে না, মুখে লাগলে খুবই বাজে লাগে। এই তো আমি বেটে নিয়েছি। দেখেন দারচিনি, এলাচি, লং হাফ চা চামচের মতো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে সমস্ত মশলা আমি একত্রে বেটে নিয়েছিলাম। কালো গোলমরিচ, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর কালো সরিষা। এই তো পানি ছাড়া বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ড করলে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে এর মধ্যে আর এক্সট্রা পানি দেওয়ার দরকার পড়ে না। এই তো এখন আমি তেল দিয়ে দিব। আমি 2 টেবিল চামচের পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে এখন আমি আবার এটাকে মেখে নিব। এই তো মেখে নিচ্ছি। এখন সবারই জ্বর, ঠান্ডা, কাশি, কোনো কিছু খাওয়াতে রুচি নাই। এই যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে আবার আমি মেখে নিলাম। যেহেতু ভাপা তাই বেশি পানি দিতে হবে না, সামান্য পানি দিলেই হয়ে যাবে। এই সময় আপনারা এই ভাপাটা, চিকেন ভাপাটা করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এখানে আমি এই যে 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর যারা আমার মতো আলু প্রেমিক আছেন তারা এই যে একটা আলু সেদ্ধ করে ছোট টুকরো করে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এখন আলুর জন্য আরেকটু এক্সট্রা লবণ দিলাম, যেহেতু আলু দিয়েছি লবণ লাগবে। আমি সামান্য লবণ দিয়েছিলাম। লবণ মুরগি মাখার সময়, তারপরে মশলাটা বাটার সময়, এর জন্য আলুর জন্য এক্সট্রা একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম। এই তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখন দিয়ে দিব, এই যে আগে মশলা দিয়ে দিব। একটা সিলভারের বাটি নিয়েছি, যেহেতু ভাপা করব সেহেতু ঢাকনাওয়ালা একটা বাটি তো আমার লাগবেই গরমে বসানোর জন্য। তো মশলা আগে একটু কিছুটা দিয়ে দিলাম, মশলা আলু। এখন দিয়ে দিব এই যে মুরগির রানগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে দিলাম।
এখন এই যে উপর থেকে আলু মশলা দিয়ে দিব, দিয়ে আমি এই যে বাটিটা একটু ধুয়ে, আমার হাতে অনেকগুলো মশলা লেগেছিল, এক ফোঁটাও মশলা আমি ফেলবো না। এই যে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, বেশি পানি লাগে না। এই যে এখন 3টা কাঁচামরিচ এই যে মাথাটা একটু চিড়ে আমি দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। এখন ঢেকে দিব, ঢেকে দেওয়ার মুহূর্তেই আমার মনে হবে, আর এইখানে তো আমি কিছুটা বড় পেঁয়াজের টুকরো খুলে দিয়ে দিতে পারতাম, তাহলে মজা লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, ঝটপট দিয়ে দিলাম। এই যে পেঁয়াজের প্রত্যেকটা এই যে লেয়ার এইভাবে খুলে দিয়েছি বড় বড় টুকরো করে, দিয়ে এখন ঢেকে যে গরম পানি করতে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপর বাটিটা রেখে যে ঢাকনার যে কোনো ছিদ্র আমি বন্ধ করে দিয়েছি, যে টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 50 মিনিটের জন্য, আমি আর নাড়বো না চাড়বো না। এই তো যেহেতু আমি বড় মাংসের টুকরো নিয়েছি, সেহেতু আমি 50 মিনিট রেখেছি। যদি ছোট ছোট করে দিতাম তাহলে 30-35 মিনিটে হয়ে যেত, তাই আমি কোনো রিস্ক নেইনি, 50 মিনিট আমি ঘড়ি ধরে রেখে দিয়েছি। এখন খুলে দেখাচ্ছি, হালকা একটু ঠান্ডা হয়েছে। ও কি ঘ্রাণ! এই তো এখন আমি তুলে নিচ্ছি, দেখেন তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা থেকে, সুন্দরভাবে হয়ে গেছে। মাংস ছোট থাকলে ছোট ছোট টুকরো করে নিলে, যে তেজপাতাগুলো ফেলে দিলাম, মাংস ছোট ছোট টুকরো করে নিলে 30-35 মিনিটে এটা হয়ে যেত, কিন্তু বড় টুকরো তো সেজন্য আমি 50 মিনিট রেখেছি। এই যে খুবই ঝামেলা ছাড়া খুবই সহজ মজাদার হয় এই রেসিপিটি, একদম মেখে ঝুঁকে বসিয়ে দিলে আর কোনো ঝামেলা নেই, কষাকষির ঝামেলা নেই, পানি দেওয়ার ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা নেই। এই তো তৈরি হয়ে গেল। আর এই ঘ্রাণ, এটা দেখতে যেমন তেমন, এটা খেতেও দারুণ, অসম্ভব মজার এই রেসিপিটি। এখন জ্বর ঠান্ডা কাশির মধ্যে এটা যা লাগে না খেতে, মুখে রুচি ফিরে আসে। এই দেখেন আলু পেঁয়াজ সব সেদ্ধ, আলু তো সেদ্ধই ছিল, এই মাংসটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সফট হয়েছে, ভিতরে অনেক জুসি ছিল। এই যে বৃষ্টির দিনে, এখন বৃষ্টি, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, বাঙালির লাঞ্চে সাদা খিচুড়ি আর এই ভাপা মুরগির মাংস জাস্ট জমে যাবে। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই রেসিপিটি। আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।